বর্ধমান জেলা বিজেপির কার্যালয়ে মন্ত্রী মৌমিতা বিশ্বাস মহাশয়কে সংবর্ধনা করা হলো। নতুন মন্ত্রী পদে দায়িত্ব পেলেন মৌমিতা বিশ্বাস মিশ্র। এই খুশিতে বিজেপি জেলা কার্যালয়ের সমস্ত কার্যকর্তাদের নিয়ে একটি অনুষ্ঠান কর্মসূচি পালন করা হয়, যেখানে মূল কর্মসূচি হলো একদিকে বিধায়ক জয়ের আনন্দ, আরেকদিকে মন্ত্রীর পদে দ্বিতীয় আনন্দ। আর তার খুশিতে বর্ধমান জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তাই নেতৃত্বে এই কর্মসূচি রাখা হয়। সেখানে সমস্ত বিজেপির কার্যকর্তা এবং কর্মীরা সংবর্ধনা জ্ঞাপন করলেন মৌমিতা বিশ্বাস মিশ্র মহাশয়কে। আগামী দিন কিভাবে বিজেপির সংগঠন চলবে এই নিয়ে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখলেন জেলা সভাপতি এবং বিধায়িকা তথা মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র মহাশয়। দেখুন, ভারতীয় জনতা পার্টির হয়ে যেদিনই রাস্তায় নেমেছি সেদিন থেকে মানুষের উচ্ছ্বাস, উদ্দীপনা, ভালোবাসা সবটাই ছিল, আজও আছে। এবার আমাদের তাদেরকে সেই ভরসার জায়গাটাকে ফিরিয়ে দেওয়ার পালা। আজকে আমরা মানুষ যে ভরসা রেখে এসেছে সেই ভরসাকে আমরা কেন্দ্র করে মানুষকে নিয়ে সাথে চলছি, একসঙ্গে চলছি। যে পরিষেবা তারা এতদিন পায়নি, যে অত্যাচারিত তারা হয়েছে দীর্ঘদিন ধরে, সেখান থেকে তাদেরকে মুক্তি এবং প্রকৃতপক্ষে যে পরিষেবা তার কাজ আমাদের শুরু হয়ে গেছে। 4 তারিখ থেকেই শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন বিভিন্ন জনকল্যাণমূলক যে সমস্ত আমাদের কাজ শুরু হয়ে গেছে। অন্নপূর্ণা যোজনা থেকে বিভিন্ন পৌরসভা পঞ্চায়েতগুলোতে যেগুলোতে দুর্নীতির ঘুঘুর বাসা হয়েছিল, সেখানে গিয়ে আমাদের প্রত্যেক লোকাল যারা বিধায়ক আছেন এবং প্রশাসন থেকে কাজের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখেছেন বর্ধমান পৌরসভাতে লাস্ট 15 বছর ধরে ক্লিনিং বা স্যানিটাইজেশনের কোনো ব্যবস্থা ছিল না, যেটা এই প্রি মনসুনে আমরা শুরু করে দিয়েছি। আগামী দিনে বাঁকা থেকে শুরু করে লহর প্রত্যেকটা জায়গাতেই আমরা ড্রেজিং শুরু করব। তাই যে ভরসা মানুষ আমাদেরকে রেখেছে, যে আশীর্বাদ আমরা পেয়েছি মানুষের কাছে, আমরা মানুষের সঙ্গে আছি, পাশে আছি, পরিষেবা দেবার জন্য 24/7 আমরা মানুষের সঙ্গে আছি। অন্নপূর্ণা যোজনার যেটা অ্যাকচুয়ালি মেইন 3 পাতাই হচ্ছে আপনার সমস্ত যেগুলো ইনফরমেশন, সেগুলো তারপরে যেগুলো ছিল সেই পাতাগুলোতেই টিক মার্ক বা আপনার ক্রস মার্ক এটা ছিল। সেগুলোকে দেখুন, ওরা অপপ্রচার আর বিভ্রান্তমূলক কথাবার্তাই সবসময় বলেছে। যখন অন্নপূর্ণা যোজনার কথা আমরা বলেছিলাম যে অনেক লোক আছে যারা এখানকার নয়, যারা এই লক্ষ্মী ভান্ডার নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের প্রকৃতপক্ষে মা বোনেদেরকে বঞ্চিত করছে, তখনও তারা আমাদেরকে কটাক্ষ করেছিল। আজ সামনে এসেছে সত্য, কত পুরুষ তারা হচ্ছে লক্ষ্মী ভান্ডার পেয়েছে। তাই দেখুন, যে দুর্নীতির সরকার ছিল সেই দুর্নীতি চলবে না। ধর্মের যে অধর্মের সরকার ছিল সেই অধর্মের সরকার চলবে না। আজকে তাদের পতন হয়েছে, আজকে ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। নীতি এবং আদর্শ নিয়ে ভারতীয় জনতা পার্টি স্বচ্ছতার সঙ্গে সরকার শুরু করেছে। মানুষের আশীর্বাদে তারা নির্বাচিত হয়ে এসেছে এবং আপনারা দেখেছেন প্রত্যেক বৈঠকে বিরোধীদেরকেও কল করা হয়েছে, তাদেরকেও বলা হয়েছে যে আপনাদের এলাকার যারা যে কাজ হওয়ার দরকার আছে সেগুলোকেও আপনারা ভয় না পেয়ে ভরসার সঙ্গে বলুন। এই পরিবেশ তো আগে ছিল না। তাই একেবারে স্বচ্ছতার সরকার, দুর্নীতি মুক্তভাবে এবং মানুষকে যেভাবে উন্নয়নের পরিষেবা দিতে হয় সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখেছেন অনেক ক্ষেত্রেই বলা হয়েছে যে মাছ তুলে দেওয়া হবে, আমরা নাকি বাঙালি নই, আমরা মাছ খেতে দেব না মানুষকে। তা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি নিজে মাছ ভালোবাসেন, যিনি নিজে মায়ের নাম না নিয়ে কোনো কথা বলেন না,
তিনি আজকে আমাদের যে মা ক্যান্টিন ছিলেন, ক্যান্টিন যে নামটা ছিল সেটাকেই রেখে আমরা শুধু বাঙালি পুরো মা আহার, মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছেন এটা মা আহার হবে আমাদের, এবং সেখানে দুদিন করে মাছও থাকবে। তাতে পরিষ্কার এটাই যে যে ভুল প্রোপাগান্ডা এতদিন অবধি যারা আগের বিগত সরকার ছিল বা আশেপাশের সিপিএম কংগ্রেস যারা ছিল, যে ভুলভ্রান্তি মানুষকে বলতো, সেই সমস্ত বিষয়গুলো যে একেবারে যুক্তিহীন সেটা আজকে একেবারে পরিষ্কার হয়ে গেছে।